নমস্কার বৃষ রাশির জাতক জাতিকা। আজকের এই ভিডিওটা আমি খুব ভাবনা চিন্তা করেই বানাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে এমন একটা বিষয় আজ আপনাকে জানানো দরকার যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, না হলে অন্তত চোখ বন্ধ করে শুধু শুনুন। আগামী 15 দিনে আপনার জীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা প্রথমে হয়তো খুব সাধারণ বলেই মনে হবে, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে সেই ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যেই। আপনি যদি সেই সংকেতগুলো ধরতে পারেন, অবহেলা না করেন, তাহলে হঠাৎ করেই বুঝবেন আপনার জীবনের দিকটাই বদলে যাচ্ছে। বিশেষ করে দুটো ঘটনা যা হয়তো একদম অপ্রত্যাশিতভাবেই ঘটবে, কিন্তু এই দুই মুহূর্ত আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সিদ্ধান্ত আর একটা সুযোগ। অনেকেই এই জায়গায় ভুল করে বসেন বা ভুল করবেন, আর সেই কারণেই ভাগ্য তাদের হাতছাড়া হয়ে যায়। কিন্তু আপনি যদি সচেতন থাকেন, নিজের ভিতরের অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলেই এ সময়টা আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। তাই বলছি, নিজেকে প্রস্তুত রাখুন, চোখ কান খোলা রাখুন, কারণ যা আসছে তা সাধারণ কিছু কিন্তু একদমই নয়। আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগে প্রকৃতি কিন্তু ইউনিভার্স আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছে। আপনি কি সেই ইঙ্গিতগুলো ধরতে পারবেন? সেটাই আজকের আসল প্রশ্ন। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকারা, প্রিয় ভাই বোনেরা, আগামীকাল থেকে আপনার জীবনে একসাথে 3টি বড় গ্রহের ঘর পরিবর্তন ঘটতে চলেছে। বুধ যাবে আপনার 3য় ঘরে, মঙ্গল প্রবেশ করবে 5ম ঘরে, আর শুক্র চলে যাবে 9ম ঘরে। এই 3টি পরিবর্তন একসাথে হওয়া মানেই আপনার জীবনে একদিকে যেমন কিছু অত্যন্ত শুভ ঘটনা আসতে চলেছে, তেমনই কিছু চ্যালেঞ্জও তৈরি হতে পারে। আর এখানেই আসল খেলা। প্রথমে বলি বুধের কথা। 3য় ঘরে বুধ মানে যোগাযোগ, সাহস আর উদ্যোগ বাড়বে। আপনি হঠাৎ করেই দেখবেন নিজের কথা পরিষ্কারভাবে বলতে পারছেন। অনেক দিনের আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। বিশেষ করে যারা ব্যবসা বা অনলাইন কাজ করেন, তাদের জন্য এটা একটা বড় সুযোগ হয়ে দাঁড়াবে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকার বদলে না যায়। তাহলে কাছের মানুষের সাথে কিন্তু ভুল বুঝাবুঝি অবশ্যই তৈরি হয়ে যাবে। এবার আসি মঙ্গলের দিক থেকে। দেখুন, 5ম ঘরে মঙ্গল মানে এনার্জি, প্যাশন আর হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা বেড়ে যাবে। যারা পড়াশোনা করছেন বা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তাদের জন্য এটা দারুণ সময়কাল হতে চলেছে। নতুন আইডিয়া মাথায় আসবে, কিন্তু একই সাথে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল থাকবে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে একটু সাবধান চলতে হবে আগামীকাল থেকে কয়েকটা দিন, কারণ হঠাৎ রাগ বা ইগো একটা ভালো সম্পর্ক কিন্তু নষ্ট করে দিতে পারে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো শুক্রের 9ম ঘরে প্রবেশ। এটা ভাগ্য, সৌভাগ্য আর জীবনের বড় টার্নিং পয়েন্ট ইঙ্গিত দিচ্ছে। আপনি হয়তো হঠাৎ কোনো সুযোগ পাবেন, কেউ আপনাকে সাহায্য করবে, কোনো পুরনো যোগাযোগ আবার জীবনে ফিরে আসবে আগামীকাল থেকে, অথবা এমন কোনো পথ খুলে যাবে যেটা আপনি আগে ভাবেননি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এই সুযোগটা খুব সূক্ষ্মভাবে আসবে। অনেকেই এটাকে চিনতেই পারবে না আর হারিয়ে ফেলবে। তাই বলছি, আগামী 15 দিন আপনার জন্য পরীক্ষার সময় ও সুযোগের সময় কিন্তু দুটোই থাকবে। ছোট্ট ছোট্ট ঘটনাকে অবহেলা করবেন না। কারো কথা, কোনো মেসেজ, কোনো আকস্মিক দেখা, এসবের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকতে পারে আপনার ভাগ্যের ইঙ্গিত। যারা চাকরি খুঁজছেন তারা হঠাৎ কোনো খবর পেতে পারেন। যারা সম্পর্কে আছেন তারা একটা গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়াতে পারেন। আর যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য এই সঠিক সময় হতে পারে এটা। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে 2বার ভাববেন। সব মিলিয়ে 3টা ভালো ঘটনা, নতুন সুযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি আর ভাগ্যের সহায়তা। আর 2টা চ্যালেঞ্জ, অহংকার থেকে সম্পর্কের সমস্যা আর আবেগের বশে ভুল সিদ্ধান্ত। এখন সবটাই নির্ভর করছে আপনি কিভাবে এই সময়টাকে ব্যবহার করতে পারবেন। কারণ গ্রহেরা শুধু ইঙ্গিত দেয়, কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনার হাতেই কিন্তু থাকে।
তাই সচেতন থাকুন, নিজের অন্তরের কথা, নিজের মনের কথা শুনুন, আর দেখুন এই 15 দিন কি সত্যি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় কিনা। আর একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে বলে রাখি, এ সময় শুধু গ্রহের অবস্থান নয়, আপনার চারপাশের মানুষের আচরণও সূক্ষ্ম পরিবর্তন বদলাতে পারে। আর এখানেই লুকিয়ে আছে আসল পরীক্ষা। আপনি হয়তো লক্ষ্য করবেন, সব ঠিকঠাক চলার মাঝেও হঠাৎ করে কেউ না কেউ এমনভাবে আপনার সামনে এসে দাঁড়াচ্ছে যেটা আপনাকে ধীরে ধীরে নিজের লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছে। সরাসরি বাধা দিচ্ছে না, কিন্তু কথার মধ্যে, আচরণের মধ্যে এমন এক ধরনের প্রভাব তৈরি করছে, যার ফলে আপনি নিজেই নিজের নিজের পথ নিয়ে সন্দেহ করতে শুরু করছেন। আপনি ভাবছেন, আমি কি ভুল করছি? আমি কি এই পথে না গিয়ে অন্য পথে গেলে ভালো হতো? আর ঠিক এই জায়গাতেই অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কারণ এই প্রভাবটা খুব চুপিসারে কাজ করে। এটা হতে পারে আপনার খুব কাছের কেউ, এমন একজন যাকে আপনি বিশ্বাস করেন, যাকে আপনি ভালোবাসেন। হতে পারে সে বন্ধু, জীবনসঙ্গী, ভাই বোন, বা এমন কেউ যার কথা আপনি না শুনে থাকতেই পারেন না। কিন্তু অদ্ভুতভাবে দেখবেন, যখনই আপনি ভালো কিছু করার চেষ্টা করছেন, তখনই সেই মানুষটা কোনো না কোনোভাবে আপনাকে ডাইভার্ট করে দিচ্ছে অন্যদিকে। কখনো সন্দেহ তৈরি করে, কখনো ভয় দেখিয়ে, আবার কখনো এমনভাবে বোঝাচ্ছে যেন আপনি ভুল পথেই রয়েছেন। আর আপনি হয়তো বুঝতেই পারছেন না কখন আপনার নিজের সিদ্ধান্ত আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাই বলছি, এই 15টা দিন ঠান্ডা মাথায় সব কিছু পর্যবেক্ষণ করুন। কে আপনাকে এগিয়ে দিচ্ছে আর কে আপনাকে থামিয়ে দিচ্ছে, এই পার্থক্যটা বোঝা এখন খুব জরুরি। সব কথা শুনবেন, কিন্তু সব কথা বিশ্বাস করবেন না। নিজের ভেতরের কণ্ঠস্বরের মনের কথা গুরুত্ব দিন, কারণ সেটাই আপনাকে সঠিক পথ দেখাবে। আপনি যদি একটু সচেতন হন, তাহলে খুব সহজেই ধরতে পারবেন কোন মানুষটা আপনার জন্য আশীর্বাদ আর কে আপনার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আর একবার যদি আপনি এটা বুঝে যান, তাহলে বিশ্বাস করুন, আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। আপনি নিজেই লক্ষ্য থেকে আর বিচ্যুত হবেন না, দূরে সরতে পারবেন না। কারণ গ্রহের চলন শুধু ইঙ্গিত দেয়, কিন্তু কোন পথে হাঁটবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তাই চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, আর নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আমার নিজের সিদ্ধান্ত নিচ্ছি, নাকি কারো কথায় নিজের পথ বদলে ফেলছি? এই প্রশ্নের উত্তর আপনাকে সঠিক মানুষ আর ভুল মানুষকে আলাদা করতে সাহায্য করে দেবে। শেষ করার আগে একটা কথা বলতেই চাই, জীবনে যারা আজ নিজেকে হেরে যাওয়া বলে মনে করছেন, যারা বারবার চেষ্টা করেও কোনো ফল পাননি, যারা প্রতিদিন শুধু দুশ্চিন্তা আর কষ্ট নিয়েই দিন কাটাচ্ছেন, আপনাদের জন্য এই কথাগুলো মনে রাখবেন। কোনো মানুষ একদিনে হেরে যায় না, আর কোনো মানুষ চিরকাল হেরেও থাকে না। সময় কখনোই একরকম থাকে না কারোর জন্যই। যেমন খারাপ সময় এসেছে, তেমন ভালো সময় অবশ্যই আসবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা অনেক সময় সেই ভালো সময় আসার আগেই হালটা ছেড়ে দিই। আপনি হয়তো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সব কিছু অন্ধকার মনে হচ্ছে আর কিছুই হবে না, ভালো হবেই না। কিন্তু বিশ্বাস করুন, এই অন্ধকারটাই আপনাকে শক্ত করে তুলছে, আপনাকে প্রস্তুত করছে একটা নতুন শুরুর জন্য। জীবনে যত বড় লড়াই, তার পাশে আসে সবচেয়ে বড় জয়। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজের উপর থেকে বিশ্বাসটা হারাবেন না। আজকে হয়তো আপনি একা, কিন্তু এই একাকিত্বই একদিন আপনার শক্তি হয়ে উঠবে। শুধু একটা কথা মনে রাখুন, আপনি যতদিন চেষ্টা করছেন ততদিন আপনি হেরে যাননি। তাই থামবেন না, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য আবার উঠে দাঁড়ান। কারণ আপনার গল্পটা এখনো শেষ হয়নি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা হয়তো এখনো শুরু হতে চলেছে। আর যদি আপনি জানেন বা জানতে চান আগামী দিনগুলোতে আপনার জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে, কোন সুযোগগুলো আপনার সামনে আসতে পারে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।